প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি খন্দকার জুয়েল ইমাম। আজকে এসেছি নায়রা গ্রাম, খন্দকার দিক বলে, এবং এইটা ঝিকরগাছা উপজেলা, যশোর জেলা। এখানে আমার একজন খুব ঘনিষ্ঠ মানুষ আলফাজ ভাই আমার ডান পাশে শেষ মাথায় দাঁড়িয়ে আছেন, এবং আমার বাম পাশে এই দিঘির বর্তমান যে চাষি চাষ করতেছেন উনি দাঁড়িয়ে আছেন, এবং আমার আরো দুই ভাই আছেন, ওনাদের পরিচয় আমরা নিব। আমি প্রথমে আর এটা হলো আমার এক ছোট ভাই ভিজেন্টা, এনার এখানে ডিলার ভিজেন্টা এগ্রোর ভিজেন্টা এগ্রো ডিলার। ভাইয়ের নাম কি? আমি একটা কোম্পানিতে আছে, ভিজেন্টা এগ্রো লিমিটেড কোম্পানির নাম। আমার নাম হচ্ছে হাসান। হাসান ভাই। আপনার? আমার নাম মোহাম্মদ রাজুর রহমান। মোহাম্মদ রাজুর রহমান। এবং ইনি হলো একজন চাষি, ইনি একজন চাষি। আপনার নাম? মারুফ হোসেন। এবং আমরা শুরুতে কথা বলবো 10-20 সেকেন্ডের জন্য, আমরা ভিডিও লং করব না। আমি আলফাজ ভাইকে প্রশ্ন করব যে আপনার সঙ্গে আমার কিভাবে পরিচয় হয়েছিল, এবং এই পরিচয়ের সুফলতাগুলো আপনি কিভাবে পাচ্ছেন, আপনার এলাকার পরিচয় দিয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। আমার বাড়ি ঝিকরগাছা থানার 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন, নায়রা গ্রাম। এটা যশোর জেলার ভিতরে। আমি একজন মাছ চাষি। ইউটিউবে আজ থেকে আরো 8-10 বছর আগে ভাইয়ের সাথে পরিচয়। সেখান থেকে আমি ভিডিওর মাধ্যমে ভাইয়ের কাছে কিছু মেশিনের অর্ডার দিই। তারপর থেকে আমার এলাকায় যে মেশিনগুলো অনেক ভালো সার্ভিস ভাইয়ের মেশিনের, সেই হিসাবে অনেককে আমি দিয়েছি এবং সবাই এটা ব্যবহার করে অনেক খুশি। আপনি তো আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রায় 60-70-80-100টা মেশিন তৎকালীন সময় থেকে আপনি রানিং নিয়েছিলেন, পরবর্তীতে আসছে। কিন্তু এর মধ্যে অনেক চাষিরা বিভিন্ন জায়গাতে দাম কম্পিটিশনে অনেক মেশিন নিয়ে এসেছে। সেই মেশিনগুলোর গুণগত মান অন্য কোম্পানি যদি একটু বলতেন, যেটা আপনি নিঃসন্দেহে আপনার মেশিন ভালো, এবং আপনার ওই যে ভিতরের তামার যে তারগুলো এগুলো ভালো। আমাদের গিয়ার বক্স ব্র্যান্ডটা ভালো, বিশেষ করে ফিশকিং এয়ারেটার কোম্পানির ব্র্যান্ডটা ভালো কোম্পানি, যে কারণে মেশিনগুলোর সমস্যা কম। আর আদার্স যে মেশিনগুলো আছে সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা বিয়ারিং সমস্যা হয়, তারপরে একটা সাউন্ড আসে বাজে, তারপরে মেশিনের পাখাগুলো শর্ট টাইমের ভিতরে কালো হয়ে মরিচা পড়ার মতো করে যন্ত্রে পড়ে, এবং অনেক পাখাগুলো ঝরে চলে যায়। পেট্রোলের পাখাগুলো যেটা আপনি আমাকে বললেন যে এমনি ছুটে চলে যায় 15-20 দিনের মধ্যে। তো এইটা হলো আমাদের জন্য একটা কমেন্ট দিলাম। আর আমি কথা বলবো মারুফ ভাইয়ের সঙ্গে। এই দিঘি আপনি কতদিন নিয়েছেন? আমরা ওই দিকে নিয়েছি আজ 1 বছর। এবং আপনি কি ধরনের মাছ চাষ এখানে করতেছেন? এখানে পাবদা চাষ করছে এবং পাশাপাশি সাদা মাছের চাষ আছে। আপনাদের হলো কম্পোজিট বা সাদা মাছের সঙ্গে আপনার পুকুরের যে প্ল্যাঙ্কটন গুলো সেগুলোকে কনজামিনেশনের জন্য সাদা মাছ এবং পাবদাটা হলো আপনাদের মেজর চাষ। আপনারা এখানে পাবদা, আপনার এই পুকুর থেকে আপনি কি পরিমাণ পোনা ছাড়ছেন পাবদার? এটার এরিয়া কত? এরিয়াটা 16 বিঘি জমি জলাশয়। 33% 16 বিঘা। 33% 16 বিঘি জলাশয়। পোনা কতগুলো ছাড়ছেন? 4,20,000। এখান থেকে আপনার পাবদা ছাড়িয়েছি 4,20,000। জি। আর পোনা ছাড়িয়েছি, সাদা পোনা ছাড়িয়েছি 5 লাখ ছাড়িয়েছি। খোলা লাগে সাদা পোনা। হ্যাঁ, সাদা পোনা 5 লাখ ছাড়িয়েছে, পাবদা ছাড়িয়েছি 4 লাখ। সাদা পোনাটা কি? রুই মাছ, সিলভার। আচ্ছা, এখন আপনার টার্গেট কি, যে পাবদা মাছ এখান থেকে কয় টন হতে পারে, মানে কত হাজার কেজি হতে পারে? এটা তো চাষের পর নির্ভর। চাষ করার পরে দেখা যাচ্ছে 500 মণ মাছ হতেও পারে। 500 মণ। 500 মণ মাছ। আচ্ছা, আপনি ইয়ারেটার যে আমাদের এটা ডাবল স্পিড পেছনে একটা লাগানো আছে, এইটা আপনি কিভাবে পাইলেন, বা আপনি কিভাবে চিন্তা করলেন যে আমার ইয়ারেটার লাগানো দরকার? এটা পাইছে আমার এক বন্ধু ছিল, বন্ধুর মোবাইলে, তার বন্ধুর মোবাইলেতে যোগাযোগ করি আমরা অনলাইনে মেশিনটাকে নিয়ে আসা হয়েছে। আমার বন্ধুটাকে আলফাজ ভাই। এবং আলফাজ ভাই আপনাদের এই এলাকাতে চাষিদের অনেক দেখভালের দায়িত্ব নেয়। উনি তো কোনো কমিশনও খায় না, কোনো মানুষের একটা চাও খায় না। স্বেচ্ছাশ্রমে উনি আমাদের চাষিদেরকে এখানে সেবার মান দিয়ে যাচ্ছেন এই কৃষি এবং কৃষক উদ্যোক্তাদেরকে উন্নয়ন ডেভেলপ করার জন্য। রাজু ভাই যদি একটু বলতেন যে এটার ব্যবস্থাপনাটা আপনার কাছে এখন গোটা বাংলাদেশে বা আপনাদের এলাকার জন্য কি মনে হয়? আপনি তো একজন চাষি। আপনাদের এটাই ভালো সার্ভিস দিচ্ছে বা খুব সুন্দর চলতেছে আর কি। কিন্তু অন্যান্য কোম্পানিও তো ঢুকে গেছে আমাদেরকে কম্পিটিশন করার জন্য, তাদের গুণগত মান যদি একটু বলতেন। আলফাজ ভাই যে কথাটা বলছে যে ঝরে যাওয়া বা কিছুদিন পরে দেখা যায় মরিচা ধরিছে বা ভিতরে কয়েলের সমস্যা জ্বলে যাচ্ছে, এগুলো হয় কিছু না। আপনার মেশিনে এরকম কোনো ডিস্টার্ব পাইনি।
বা চলতেছেও ভালো। ইনশাআল্লাহ, ধন্যবাদ রাজু ভাইকে। আপনি আপনার কোম্পানির পক্ষ থেকে তো বাংলাদেশের অনেক তথ্য আছে, আবার আপনারা টেরিটরি জোনে তো অনেক আছে, সেইখান থেকে আপনার কাছে এটার মানে মতামতটা কি? মতামত হচ্ছে, ধরেন আমরা তো আসলে বিভিন্ন পুকুরে ঘুরে বেড়াই, জি। সেক্ষেত্রে কাকুর পরিচয় ক্ষেত্রে কাকুর যতগুলো পুকুর আছে ততগুলো সবগুলো আমরা আসলে দেখাশোনা করি। তো সেক্ষেত্রে মোটামুটি যতগুলো পুকুরে আপনাদের ইয়ারেটা লাগানো আছে, ফিস্কিং ব্র্যান্ডের সবগুলোতেই মানে খুব ভালো সার্ভিস দেয় আর কি, কোনো অসুবিধা দেখা যায় না। অন্য অন্য কোম্পানিগুলো কি হয়, দেখা গেছে যে এক সিজন চলার পরে আপনার কোনো না কোনো একটা সমস্যা দেখা দেয়। সেই সেই বিষয়গুলো বেশিরভাগ আপনাদের যে এখানে কম। অ্যাক্সিডেন্ট চালালি ভাই বাঁধানো লাগে। ধন্যবাদ। বাঁধাতে গেলে এখন 5,000 টাকা খরচ। আর ধন্যবাদ আমাদের সকল চাষি ভাই এবং আমার স্নেহ, মানে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুবর বললেই চলে, যে আমার আলফাজ ভাই এবং আমার খুব হৃদয়ের মানুষ, এই নাইরা, বাগাইছড়া, জিকরগাছা, তারপরে আরো যে বাঁকড়া বাজার, ওনার বেনাপোলে একটা প্রজেক্ট আছে সজলের ভেরি, এটা 500 বিঘার উপরে, সেটা আজকে আমরা তার একটা ভিডিও ধারণ করব দেশবাসীকে, তার অ্যাক্টিভিটিস গুলো এবং সে কি কাজ করতে জানানোর জন্য। আমাদের ফিশিং ব্র্যান্ডের মেশিনগুলো যারা কিনতে চান আত্র এলাকাতে, আলফাজ ভাই আছেন, আলফাজ ভাইয়ের নাম্বারও আমার স্ক্রিনে থাকবে, এবং এই এলাকাতে অনেক চাষিদের কাছে আমাদের নাম্বার আছে, আপনারা কিনতে পারবেন। আমাদের মেশিনগুলোর মূল বৈশিষ্ট্য হলো আফটার 1 ইয়ার্স, 1 বছরের পরিবর্তন গ্যারান্টি, সেল পরিবর্তন গ্যারান্টি, এবং আমাদের লাইফ টাইম ওয়ারেন্টি। একটা মানুষ যতদিন বেঁচে থাকবে আর তার কাছে মেশিন যতদিন থাকবে ততদিন থাকবে তার ওয়ারেন্টি। আমার পাশে। আর আমাদের আফটার 1 ইয়ার সেল গ্যারান্টি থাকবে। আমাদের এই মেশিনগুলো আপনারা ক্রয় করলে প্রতারণা হবেন না, এই কারণে যে আমি নিজে প্রত্যেকটা চাষির বাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করি এই কমেন্টসগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য। এবং ভিডিওর শেষে একজন ভদ্রলোক এসেছেন, আপনার নাম? এই ওনার দুইজন ব্যবসাটা করছে। আচ্ছা, আপনার নামটা কি জানো? খন্দকার মনা। মনা ভাই। এই মনা ভাইও কিন্তু এই দিঘির এই আমাদের ভাইজানের একজন পার্টনার, এবং আজকে আমরা এই জায়গাতে আসতে পেরে এবং তারা আমাদেরকে যে সীমিত সময়ের জন্য আমাদেরকে সহযোগিতা করলেন এই ভিডিওতে অংশগ্রহণ করে, এটার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি সকল মাছ চাষী ভাই বোনদেরকে ধন্যবাদ অভিনন্দন এবং তাদের মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য এবং মাছ চাষের টেকসই উন্নয়ন প্রযুক্তির দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এরকম উদ্যোক্তাদের ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।